أتوب إليه. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. الحمد لله ثم الحمد لله সকলেই হৃদয় থেকে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল কামারনওগাঁ শিকদার পাড়া যুব সমাজের উদ্যোগে বলেন সুবহানাল্লাহ। মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ মাহফিল বলে আলহামদুলিল্লাহ। এই সুন্দর সুসজ্জিত সুবিশাল পবিত্র মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক এবং জনপ্রতিনিধি ব্যক্তিত্ববর্গ, আজিজ তলাবা, ছাত্র যুব জনতা, বিশেষ করে আমার প্রাণের প্রিয় তাওহীদ জনতা, যারা দূর দূরান্ত থেকে শুনতে পাচ্ছেন, যারা পর্দার আড়াল থেকে শোনার চেষ্টা করছেন, সবাইকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। যুব সমাজের আয়োজন বলে সুবহানাল্লাহ। এই জমানায় এটা অতি মূল্যবান একটা কথা, যে জমানা ঈমান হারানোর জমানা, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার জমানা। যুব সমাজ দুষ্ট ভণ্ড শয়তান বেতমিজ হওয়ার জমানা। সেই জমানায় আপনাদের এই এলাকার যুবকরা নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ এই পাকুল্লানা ওখান থেকে উচ্চারণ করতে করতে এই পর্যন্ত আসছে। সুন্দর আয়োজন, সুন্দর আপ্যায়ন। উপলক্ষ হলো মৃতদের মাগফিরাত কামনায় ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। নাচ গান বাদ্য বাজনা, তারপর যাত্রা হাউজি, কত কিছু তো করা যেত। মাঠ যেহেতু ছিল, ঠিক না? যুব সমাজের উদ্যম আছে, শক্তি আছে, সাহস আছে,
টাকা পয়সা চান্দা করে ওঠানো এটাও সম্ভব, অসম্ভব না। সবই করা যেত, কিছুই না করে আল্লাহ এবং রাসূলের শানে, কোরআন এবং সুন্নাহর সম্মানে উলামায়ে কেরামের প্রতি তারা ইজ্জত প্রদর্শন করে একটা মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সত্যিকার অর্থেই দ্বীনের জন্য, সারা জীবনের জন্য কবুল করে। তাদের ওয়াসিলায় গোটা অঞ্চলকে ইসলামী অঞ্চল বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত প্রদান করেন তাকে কেউ পথভ্রষ্ট বানাইতে পারে না। আল্লাহ যাকে পথ না দেখান তাকে কেউ হেদায়েত করতে পারে না। ইতিহাসে এর অনেক অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় একজন নবী না? নিজের হাতে আল্লাহ আমাদেরকে বানাননি, আমাদেরকে একটা সিস্টেম করেছেন, মানুষ থেকে মানুষ জন্মগ্রহণ করতে থাকে, কিন্তু আদমকে নিজের হাতে বানাচ্ছে। কতটা ভালোবাসেন বলেন? সেই আদমের সন্তানগুলিকে আল্লাহ পছন্দ করেন না? আদমের যে প্রথম 2-4টা সন্তানের মধ্যে একটা ঝামেলা হইল, এক সন্তান শরীয়তের সীমারেখা ত্যাগ করে ঈমান এবং আমলের যে শর্ত সেটাকে ভঙ্গ করে সে খোদাটুকি হয়ে গেল, ঠিক কিনা বলে? আদম নবীর সন্তান হওয়ার কারণে সে কি খুব সহজে মুমিন হয়ে গেল নাকি গোমরা হয়ে গেল? কি বোঝা গেল? নবীর সন্তান হইলে পাক্কা মুমিন হবে, শিওর আছে? কোনো মুত্তাকি হয়ে যাবে একদম, পরেজগার, শিওর আছে? তখনও তো দুনিয়া খারাপ হয় নাই, মাত্র শুরু। এখন একটা সন্তান নষ্ট হয়ে গেলে বলা যায় যে বন্ধুর সাথে চলে নষ্ট হয়েছে, পড়াশোনা করে নাই, এই সেই সেই। আদম আলাইহিস সালামের সন্তান সরাসরি শয়তানের কথায় চলেছে, ঠিক কিনা বলে? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর নির্দেশে মানুষকে দ্বীনের পথে রাখলেন। অল্প সংখ্যক মানুষ ওনার আহ্বানে সাড়া দিল, খুব কম মুমিন। আল্লাহ নারাজ হইলেন, এই জাতির উপর গজব এবং আযাব চলে আসলো। অল্প সংখ্যক মুমিন বান্দা আল্লাহর সিলেকশন করা, তারা নবী নূহের সঙ্গে জাহাজের মধ্যে ওঠার সুযোগ পাইল। সেই জাহাজের মধ্যে উনি নিজে অল্প সংখ্যক প্রিয় মানুষকে উঠাইলেন, ওনার একটা আপন সন্তানকে চেষ্টা করে উঠতে পারলেন, ঠিক কিনা? কেনান তার নাম ছিল। ওনার সন্তানরা হচ্ছে সাম, হাম, ইয়াফিস, কেনান। বলে সুবহানাল্লাহ। এই কেনান কিন্তু অমুসলিম কাফের খোদাগতি হিসাবে কাফেরদের সঙ্গে আল্লাহর আযাবে নিপতিত হয়ে ধ্বংস হয়ে গেল, ঠিক কিনা? তার সন্তান যে হাম, সাম, ইয়াফিস, তাই না? তাদের থেকেই পরবর্তী গোটা দুনিয়ার মানব জাতির উদ্ভব হয়েছে। বাকি সব মানুষ তো মরে গেছিল। এই 3জন সন্তান থেকে সমস্ত, কেনান তো ডুবে মারা গেল, সে হচ্ছে কাফের। সামের যে উত্তরসূরি গোটা দুনিয়া, এটাকে বলা হয় সেমেটিক। আমরা সেমেটিক মানব সামের বংশ থেকে আসছি। হামের বংশ থেকে আসছে আফ্রিকানরা, নিগ্রো, কালো, যাদেরকে দেখেন না, তারা সব ওই প্রকারের অনেকগুলি দেশ, অনেকগুলি জাতি হামের বংশধর, হামের বংশধর। আর ইয়াফিসের বংশধর হচ্ছে গোটা শাম, সিরিয়া, জর্দান। এখন তো ভাগ ভাগ হয়েছে, আগে তো ভাগ ছিল না। আরব উপদ্বীপের, আরব জাজিরাতুল আরবের সন্তানরা এরকম আছে। কেনান ধ্বংস হয়ে গেল। কেনান তো নবীরই সন্তান ছিল, তাই না? কিন্তু নবীর দাওয়াত তার অন্তরে পৌঁছে দেয়। কি বোঝা গেল? নবীর সন্তান হলে ঈমানটাকে কনফার্ম। আমাদের নেতা, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন,
মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের চিন্তা চেতনা, তোমাদের অনুভূতি, উপলব্ধি, জাগরণ এবং বিশ্বাসের পিতা হলো ইব্রাহিম। আল্লাহ বলে সেই ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। আমার খুব ভালো লেগেছে, পছন্দ করেছি, এই জন্য এটাকে গ্রহণ করেছি এবং এই নামটাকে কোরআনে ঘোষণা করেছি। এটা আল্লাহ বুঝাতে চেয়েছেন আমাদেরকে। সেই ইব্রাহিম আলাইহিস সালাম বর্তমান বিশ্বে বিদ্যমান অবস্থিত 200 কোটি মুসলমানের জাতির পিতা, আর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া হাজার হাজার কোটি মুসলমানের জাতির পিতা। 200 কোটি তো এখন জীবন্ত দুনিয়াতে আছে, এর আগে যত গেছে। আমাদের এত এত মুমিন বান্দাদের তাওহীদবাদী, তাওহীদ জনতা বলি না, তাওহীদ জনতার ব্যাপারটা ওখান থেকে পাইছে আমরা। এই তাওহীদ জনতার তিনি হলেন জাতির পিতা। ওনার যে আরেকজন ওনার পিতা আছেন না, ওনার পিতা কি অবস্থা? গোটা মুসলিম জাতির উনি পিতা। ওনার পিতা তো মুমিন হইতে পারে নাই, মূর্তি বানাতো, মূর্তি বিক্রয় করত, মূর্তি পূজা করত, এবং সে নমরুদের বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য ছিল, পরামর্শদাতা। নমরুদের যে সভাসদ, এটার মধ্যে সে একজন ওদের আলেম হিসাবে কাজ করত। এই হলো অবস্থা। দেখেন, নবীর পিতা হইলে মুমিন হবে কনফার্ম। হযরত লূত আলাইহিস সালাম, তার স্ত্রী, তার সহধর্মিণী, তার অর্ধাঙ্গিনী, তার জীবন সঙ্গিনী, তার লাইফ পার্টনার, তার ওয়াইফ, তার পরিবার, যে ভাষায় চিনেন বুঝেন। এই মহিলা এক বাসনে খায়া, এক পাতিলে রান্না তরকারি করে খেয়ে, এক বিছানায় ঘুমিয়েও তার স্বামীকে বুঝলো না, চিনল না, স্বামীর আল্লাহকে চিনল না। স্বামীর দাওয়াত তার কান পর্যন্ত গেল, প্রাণ পর্যন্ত গেল না। এই মহিলা কাফেরদের সঙ্গে ধ্বংস হয়ে গেছে। নবীর ওয়াইফ হইলে পাক্কা মুমিন হবে, শিওর? এটা শিওর নাকি? আমাদের নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বড় নবী, উঁচা নবী, মহানবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে মদিনা, মাহতাবে মদিনা, সরকারে মদিনা, সরদারে মদিনা, মুহাম্মদ মুস্তাফা মুরতদা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে পিতাকে হারিয়েছে। অল্প বয়সে শিশু অবস্থায় মাকে হারিয়েছেন, এরপরে দাদাকেও হারিয়েছেন। চাচার বাড়িতে লালিত পালিত হয়েছেন। চাচার নাম আবু তালেব। অত্যন্ত ভদ্রলোক, সভ্য লোক, অভিজাত লোক, অত্যন্ত লালিত মহত্ব, তার মধ্যে খুব মাধুর্য, চেহারা সুরত সুন্দর, লম্বা উঁচা, ফিগার ভালো, এবং সে সৎ, সে অন্যায় করে না, ন্যায়পরায়ণ, সে বিশ্বস্ত, আস্থাভাজন, ন্যায় বিচারক। মানবিক কোন দোষ খারাপ বলার মতো তার মধ্যে নাই। ভালো, যোগ্য, উন্নত চরিত্র এবং চিন্তা ভাবনার মানুষ, বিবেচক, জানস্তর। এই জন্যই মক্কার সুযোগ্য নেতা, ঠিক কিনা? ব্যক্তিরা যেমন খুব যোগ্য, কাজও করছে যোগ্য। আল্লাহ নবীকে ছোটবেলা থেকে নিজের 10টা সন্তানের চাইতে 10 গুণ বেশি ভালোবেসে নবীকে আদর করেছে, সোহাগ করেছে, কোলে নিয়েছে, চুমু খেয়েছে, মুখে তুলে খাইয়েছে, বাজারে বেড়াইছে, শাম দেশে নিয়ে ঘুরাইয়া নিয়ে বেড়াইয়া নিয়ে ব্যবসা পাতি শিখাইছে। হযরত খাদিজাতুল কুবরার সঙ্গে যুবক বয়সে শাদী বিয়ে করেছে, চাচাইতে করেছে। সমস্ত কাফেরদের অত্যাচার, হুমকি, জুলুম, নির্যাতন থেকে আল্লাহর নবীকে বুক পেতে রক্ষা করার চেষ্টা করেছে। আল্লাহর নবীর সঙ্গে মুমিন না হওয়া সত্ত্বেও 3 বছর জেলখানায় বন্দি থেকেছে এই চাচা, সে আগে আবু তালিব। সেখানে বন্দি দশায় জীবন পার করেছে। আল্লাহর নবীর সামনে শোয়া বিছানার মধ্যে মারা গেছে লোকটা। নবীজি কান্না করলেন, আবদার করলেন, হাতে পায়ে ধরলেন, কানে কানে হইল আমার কাছে ইমানটা আনেন, এটা বললেন, কিন্তু এই লোকটা ইমান না নিয়ে মারা গেল। নবীর আপন চাচা চামড়ার সঙ্গে চামড়া ঘষা খাইলো, চোখে চোখ, কানে কান, এত কিছু, ইমান তো নসিব হলো না, ঠিক না? ইমান কি নসিব হওয়া খুব সহজ না কঠিন আছে? এটার ফায়সালা কে দান করেন?
মাইয়াহদিহিল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত করেন সে হেদায়েত পায়, না করলে পায় না। দুনিয়ার সমস্ত নবী, রাসূল, আম্বিয়া, মুরসালিন, উলামা, শুহাদা, মুহাদ্দিসিন, মুফাক্কিরিন, মুফাসসিরিন এবং যত রকমের ওলিয়া গাউস কুতুব দরবেশরা আছেন, মানুষকে খালি টানতে পারে, আনার জন্য টানতে পারে, আল্লাহ না চাইলে আনতে পারে না। টানা মানে দাওয়াত দেওয়া, কিন্তু আনা মানে আল্লাহ আনাইলে এটা সে আসে, নাইলে সে আসে না। ঠিক কিনা বলেন? এই যে কঠিন ইমান, জটিল ইমান, নবীর ঘরের মানুষ, সংসারের মানুষ, পরিবারের মানুষ, পিতা, স্ত্রী, কন্যা, পুত্র, ভাই, বেরাদর, বন্ধুরাও পায় নাই। সেই ইমান বাংলাদেশের 94.6% মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে দান করেছে। খুশিতে অন্তরটা ভরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর এই কারিশমা উপলব্ধি করে বলেন সুবহানাল্লাহ, আর গৌরব প্রকাশ করে বলেন আল্লাহু আকবার। এই নিয়ামত আল্লাহ না দিলে পাওয়া যায় না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছেন বলে পেয়েছি। আল্লাহ নিয়ামত কাকে দেন? যাকে ঘৃণা করেন তাকে দেন। যার দিকে খুব রাগ, যাকে জাহান্নামে নিতে চাইতেছেন তাকে আল্লাহ পাক ভালোবাসেন, মায়া করেন, দয়া করেন, দরদ রাখেন আমাদের প্রতি। এটার প্রথম প্রমাণ হলো আমরা মুসলমান হইতে পারছি। কোন কারণই ছিল না, কোন উপায় ছিল না মুসলমান হওয়ার। কোথায় মক্কা মদিনা, হাজার হাজার মাইল দূরে বাংলাদেশ। আর কবে সেই নবী সাহাবীর জীবন, জিন্দেগানির আমল ১৫০০ বছর পরের আমরা বর্তমানে মানুষ। হাজার হাজার মাইল দূর, ১৫০০ বছর পর এখানে ভালো মতো ইমানের দাওয়াতটাই ঠিকঠাক মতো আসা কথা না। চতুর্দিকে মুশরিক রাষ্ট্র, পৌত্তলিক, আল্লাহর সঙ্গে শিরিক করে তাদের সেই ঘেরাওয়ের ভিতরে বন জঙ্গলের দেশ, পোকামাকড়ের দেশ, সাগর পাড়ের দেশ, পেট কাদা মাটির দেশ, গরিব মানুষের দেশ, অসুন্দর মানুষের দেশ, অশিক্ষিত মানুষের দেশ আল্লাহ ইসলাম দিয়ে ভরপুর করে দিয়েছে। কার দান? অকারণে, অযথাই। আল্লাহর কোন কাজ কি অযথা? আল্লাহ চান বাংলাদেশ নীরবে নীরবে, আড়ালে আড়ালে ইসলামের একটি শক্তিশালী দুর্গ হয়ে উঠুক, এবং সেই দুর্গে 18 থেকে 20 কোটি সৈনিক যেন আমরা হয়ে উঠি। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। প্রতিদিন বাংলার জমিনে সূর্য উদিত হয় ফজরের আযানের আল্লাহু আকবারের আওয়াজ শোনার পর, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্ত যায় মাগরিবের আযানের আল্লাহু আকবার ধ্বনির সঙ্গে সঙ্গে, ঠিক কিনা জোরে বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা চিৎকার করে বলেন? যদি সেই আগুন থেকে থাকে, কার কার বুকে আছে হাত তুলে তাকবীর দিয়ে সারা দুনিয়াকে প্রমাণ করে দেন। এটা হচ্ছে সার কথা, আসল কথা। বুঝতে হবে, বুঝতে হবে, ঠিক কিনা? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে।
এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় দিল্লিতে নয়, দিল্লিকেই আমরা বুঝাই দিছি, ঠিক কিনা বলেন? এদেশের শিকড় ওয়াশিংটনেও নয়। ওয়াশিংটন যদি আগাইতে চায়, বন্ধুত্বের সীমানা পার হয়ে যদি প্রভু হইতে চায়, তাদেরকেও এই কথাটা আমরা বুঝাই দিব। সেই কথাটা বোঝানোর জন্য সামান্য মেহনত যদি করতে হয়, তারা তৈরি আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দুশমনরা বুঝতে পারে না এই দেশটাতে কি, এই দেশটাতে কি, দুশমনরা কি বুঝতে পারে না। মনে করে অসহায় মানুষ, গরিব মানুষ বেশি, টাকা পয়সা দান খয়রাত, একটু কম্বল, একটু ওষুধ, একটু ঘর বাড়ি টিনের চাল পাইন্দা দিলে মনে হয় ইমান আমল মানুষ বেঁচে দিবে। আমরা কি এমন? বলেন তো, আমাদের এই ইমান এটা কি আমরা খুঁজে বাড়ি করে আনছি না আল্লাহ পাঠাইছেন? আল্লাহ একটা জিনিস পাঠাইছেন কি এটা নষ্ট হয়ে যাওয়ার জন্য, বেচা দেওয়ার জন্য? অনুপযুক্ত লোককে আল্লাহ ইমান দিয়া দিচ্ছেন, আমাদের কি উপযুক্ত আল্লাহ মনে করেছেন অথবা বানায় নেবেন? ঠিক কিনা? আমরা কি মনে উপযুক্ত? দেখেন, আমাদের পিতা মাতা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি ঘর, সোনা দানা, গাড়ি বাড়ি, নারী, সব কিছু চাইতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি। কে কে পাশে হাত তোলেন? এটা কোনো মিথ্যে কথা না, প্রত্যেক মুসলমানের অন্তরের সত্য কথা। বাবারে গালি দেয়, রাগ উঠে সহ্য করি, নবীকে গালি দিলে সহ্য করি না, ঠিক কিনা? নবীকে গালি দেয় ওই ইউরোপের কোন দেশে, আর আমরা এখানে আমাদের নাওয়া খাওয়া বন্ধ হয়ে যায়, ঘুম হয় না, এত কষ্ট আমরা পাই, ঠিক কিনা বলেন? ইচ্ছে হয় সুযোগ হলে ওখানে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার প্রকৃত উম্মত হইতে পারবে না ততদিন যতক্ষণ না সমস্ত কিছুর চাইতে আমাকে বেশি ভালো না বাসবে। আমরা তো বাসি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা তো সেই সব মুমিন যারা ঘর বাড়ি, দোকান পাট, ক্ষেত কামলা, গায়ে কারবার, ফ্যামিলি এক জায়গায় স্থগিত রেখে দিনের আলো থেকে শুরু করে গভীর রাতের অন্ধকার পর্যন্ত সাধারণ ব্যবস্থাপনায় উঠোনের মধ্যে, চাটির মধ্যে, গরুর খাবারের উপরে বসে বসে কোরআন এবং সুন্নাহর বয়ান শুনি। দুনিয়ার কোন দেশে দেখাতে পারবেন না এত এত মানুষ এত এত মাহফিল করে আর বৈশা বৈশা আল্লাহ এবং রাসূলের কথা শুনি না, মনের খিদা মিটা। এই জনশক্তি, এই জনগোষ্ঠী বাংলাদেশ ছাড়া দুনিয়াতে এই পরিমাণে আর নাই। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের বৈশিষ্ট্য, নাস্তিকরা মনে করে আহা এতগুলি মানুষ ঠামাকা বসে থাকে, কতগুলি কর্ম ঘন্টা নষ্ট হয়। এখানে যদি ৫,০০০ লোক হয়, তারা যদি ১০ ঘন্টা বসে থাকে, তাহলে কত ঘন্টা হলো? ৫,০০০ 10 দিয়ে গুণ দেন, কত হয়? ৫০,০০০ ঘন্টা, তাই না? ৫০,০০০ ঘন্টা কাজ করলে কি পরিমাণ উৎপাদন হইতো? ক্ষেতের মধ্যে করলে, কারখানার মধ্যে করলে ৫০,০০০ ঘন্টা যদি চিতল পিঠা বানায় বেছেন, কতগুলি পিঠা হবে? এটা বিক্রি করলে টাকা পয়সার লেনদেন হবে না, দেশের উন্নতি হবে না। তারা মনে করে এই লোকগুলি বোকা, কর্ম ঘন্টা নষ্ট করে বসে বসে আল্লাহ নবীর নাম শুনে কাজ করলে দেশের কত উপকার হইতো, এটা মনে করে। কিন্তু তাদের মনে করাটা হলো যুক্তি এবং বিজ্ঞান দিয়া, বিশ্বাস দিয়া নয়। আল্লাহ যখন বললেন আদমকে সিজদা করো, সবাই করলো, ইবলিস করলো না। সে বলল আমি হইলাম আগুনের তৈরি, আদম হইল মাটির তৈরি।
মাটির খাসলত হইল এটা নিচের দিকে থাকবে, জায়গা পালি দাইবা যায়, ফাঁকা হলে দাইবা যায়, পাড়া দিলে দাইবা যায়, ভারী কিছু চাপ পড়লে মাটি নিচের দিকে যায়। আর আগুনের অভ্যাস হলো উপরে থাকবে, মোমবাতি জ্বালাবেন আগুন উপরে, মোমবাতি উল্টা করলেও আগুন উপরে, নাকি আগুন নিচে জায়গা। শয়তানের বিজ্ঞান এবং যুক্তি কিন্তু ঠিক আছে, সে বলতেছে হে আল্লাহ, আমার কাম হলো উপরে থাকা, আগুন দিয়ে বানাইছেন, আদমের কাম হলো নিচে পড়ে থাকা, সে মাটি দিয়ে বানাইছেন, আমাকে বলতেছেন তাহলে চিন্তা করার জন্য কোনো ভুল হলো কিনা আরেকবার চিন্তা করবেন কিনা। ওরা না এখনের নাস্তিক মোর্তাদরা ওই একেবারে ইবলিসের মতোই চিন্তা করে সবকিছু, ঠিক না? তারা বোঝে না যে বিজ্ঞান এবং যুক্তি দিয়ে সবকিছু সত্যায়ন করা যায় না। আমরা মনে করি দুনিয়াতে বেঁচেই আছি কিছু রোজগার করে চলার জন্য, রোজগারটা করি বেঁচে থাকার জন্য, বেঁচে থাকি বয়ান শোনার জন্য, ঠিক না বলেন? কাম কাজ যা করি এটা করি খায়া বাঁচার জন্য, আর খায়া বাঁচি কেন? আল্লাহ এবং নবীর কাছাকাছি থাকার জন্য, কাছাকাছি যাওয়ার জন্য। কাজে আমাদের অন্য সময়গুলি নষ্ট হয়, মাহফিলের সময়টা, জুমার নামাজের সময়টা আমাদের সবচেয়ে বছরে কাজে লাগে, আর তাদের হইলো অন্য সব কাজ খুব কাজে লাগে, এই সময়টা নষ্ট হয়। আমাদের চিন্তায় তো উল্টা, আর তাদের সঙ্গে আমাদের মিলবে কেমনে বলেন, ঠিক কিনা? দেখেন, তারা বলতে পারে এগুলি করে লাভ কি হলো? লাভ হইলো যখন প্রচার হইলো করোনায় বাংলাদেশে এমন অবস্থা হবে, রাস্তাঘাটে মানুষ লাখালাখি মরে পড়ে থাকবে, কেউ কারো ধরবে না, বলছিল না? এমন হয়েছে নাকি? এমন হয়েছে? বাংলাদেশের মানুষ করোনা ভাইরাসের ঘোষণা যখন আসছে, প্রথম তো একটু বুঝতে সময় লাগে, ব্যাপারটা কি, কইতেছে কি, জিনিসটা কি, বাঘ না বললো, এটা বুঝতে সময় লাগে না? এরপরে সপ্তাহ দুয়েক একটু লুকায় টুকায় ছিল মানুষ, এটা কিন্তু করোনার ডরে না, পুলিশের ডরে, ঠিক কিনা বলেন? দোকান খুললে বাইরায়, রাস্তায় পেলে দৌড়ায়, পুলিশের ডরে মানুষ কিছুটা কি ছিল, সেফ ছিল, করোনার ডরে না, ভুল বুঝেন না। যখন সুযোগ হয়েছে তখনই মানুষ বের হয়ে গেছে। আর মাহফিলের মধ্যে 3 ফুট দূরে কি 3 ইঞ্চি গ্যাপ নাই, এমন ভাবে বসে আসা। করোনার সময় মাহফিল বন্ধ ছিল, মাহফিলের লোক বেশি, মসজিদের লোক বেশি, তারাবির মধ্যে জায়গা দেওয়া যায় না, বলেন সুবহানাল্লাহ। সাংবাদিকরা জিজ্ঞেস করে খুব পেরেশান, চাচাজি কই যান, জুমার নামাজে আপনি যাইতেছেন, অসুখ হবে না? না ইনশাল্লাহ হবে না। আপনার কারণে অন্য কারো হবে না? না ইনশাল্লাহ হবে না। ইনশাল্লাহ হবে না কথাটা ওদের ভালো লাগে না, বুঝছেন? এরপরে কি হইল, দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন তুলনামূলক ভাবে বাংলাদেশকে সবচাইতে বেশি হেফাজত করেছেন, সবচাইতে বেশি হেফাজত করেছেন বাংলাদেশ। এই যে তাওয়াক্কুল, এই যে আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, সর্বান্তকরণ ঈমান, এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় শক্তি। আমাদের নাই টাকা পয়সা, আসেনি বেশি, আমাদের নাই বিদেশি বন্ধু, কোন দেশ আমাদের বন্ধু, আসেনি? বড় কোন দেশ বন্ধু আছে? আমাদের নাই মিডিয়া, রেডিও আমাদের বিরুদ্ধে, টেলিভিশন গুলি আমাদের বিরুদ্ধে, পত্রিকা আমাদের বিরুদ্ধে। এরপরে আমাদের নাই ভালো সংগঠন, আমরা এলোমেলো হয়ে আছি। আমাদের নাই যোগ্য নেতা, যারা মোটামুটি চলতেছে চালায়, তাদের মধ্যে আবার নাই মিল, মহব্বত, ভালোবাসা, ঐক্য, ঠিক না? এই অবস্থায় একটা জাতিকে ফু মারলে উড়ে যাওয়ার কথা, ওরা তো ফু কম মারতেছে না, নাকি উড়ে যায়? যারা আমাদেরকে নাই করে দিতে চায় তারা নাই হয়ে যায়, ঠিক না? কিসের শক্তিতে আমরা আছি? আল্লাহর রহমত, আল্লাহর নুসরত, আর সেইটা পাই আমরা ইমানের কারণে। সুবহানাল্লাহ। কাজেই ইমান যতদিন এখানে আছে ততদিন ইমানের এই ঘাঁটি দখল করার, কেড়ে নেওয়ার, দখলদারিত্ব করার কোন সুযোগ কেউ পাবে না, ঠিক কিনা? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না, বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পার হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না, বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না।
মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিদিন 5 বার বাংলার আকাশে বাতাসে আল্লাহু আকবরের ধ্বনি ছড়িয়ে দেয়। সেই ধ্বনি শুনে কোটি কোটি শির, কোটি কোটি মস্তিষ্ক, কোটি কোটি মাথা, কোটি কোটি কপাল এই বাংলাদেশের পবিত্র মাটির ধুলাবালির মধ্যে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর শানে সিজদায় লুটিয়ে পড়ে। এই জমিটা কোন জমিন? আঙ্গুল দিয়ে দেখান আমাদের জমিন, দেখান, সবাই দেখান, বলেন সুবহানাল্লাহ। এই জমিন কেউ চাইলেই আমরা দিয়ে দিব? জোর করলে দিয়ে দিব? বেশি চাপাচাপি করলে জমিন শুরু হয়ে যাবে? ছোট হবে না, প্রয়োজনে আরো বড় হবে। ঠিক না? এখানে গ্রাম শহরে কি হয় বলবো? প্রস্তুত ঘরে ঘরে, কারা প্রস্তুত বলা দরকার না? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না, মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে হাজার বছর আগে সাহাবায়ে কেরাম নিজেরা আগমন করেছেন, ইসলাম নিয়ে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর 15 বছর মক্কায় ছিলেন না? 13 বছর, সরি 13 বছর। এরপরে 10 বছর ছিলেন কোথায়? এই 13 বছর যখন তিনি মক্কায় ছিলেন, তখন সাহাবীদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচারের টিমরোলার নেমে এসেছিল। আমরা জানি না? হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত সুমাইয়াকে তো শহীদ করে ইসলামের প্রথম শহীদ। এরপরে হযরত বিলালের উপর কত নির্যাতন, আর অনেক সাহাবীদের উপর নির্যাতন, ঐতিহাসিক ঘটনাবলী, লোমহর্ষক কাহিনী। নবীর কাছে বিচার আসে, ইয়া রাসূলুল্লাহ, অমুক বাড়ি কাম করে যে কামলা লোকটা, সে তো ইসলাম গ্রহণ করছে, তারা তো মারতেছে, এমনি মারতেছে, সেমনি মারতেছে। নবীজি কেমন লাগে? কলিজার ফাটে যায় না? যায়নি? উনি বুঝেন তো যে আমার কথা মানার কারণে মানুষ। তিনি কিছু সাহাবীকে ডেকে বললেন, পঞ্চম হিজরি, সরি হিজরি না, এই নবুয়তের 5ম বর্ষ, নবী হওয়ার পর, নবী হওয়া না, নবী নবুয়ত প্রকাশের পর, নবী আগে থেকে। তো তিনি বললেন, হে আমার সাহাবীরা শুনো, যদি সাধ্যে কোলায়, সামর্থ্যে কোলায়, সাহসে কোলায়, তোমরা যারা পারো আরব থেকে বের হয়ে সাগরটা পার হয়ে আফ্রিকার আবিসিনিয়া অঞ্চলে দেশে চলে যাও। সেখানে একটু আরামে থাকো। বাদশা একটু ভালো লোক, খ্রিস্টান, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী, ভদ্রলোক, বিবেচনা আছে লোকটা।
তার কাছে আরাম পাবে, সেখানে যাও, মানে খেলার কি এখানে সবাই করে থাকার দরকার নেই। তখন কিছু সাহাবি 80-র উপরে, 82-84 কিছু কম বেশি, শিশু নারী সহ 82 জন সাহাবীর দল মক্কা ছেড়ে আবিসিনিয়ায় চলে গেলেন। এই দেশটার বর্তমান নাম হলো ইথিওপিয়া। ম্যাপের মধ্যে যুবকরা খুঁজলে পাবে, সৌদি আরবের পাশে ইথিওপিয়া, সাগরের ওই পারে আফ্রিকান এলাকা। তখনকার নাম ছিল আবিসিনিয়া, গোটা অঞ্চলের নাম ছিল হাবশা। বলেন সুবহানাল্লাহ। বিলাল হাবশি এলাকা। তারা চলে গেলেন। পয়েন্টটা এখানে মনে রাখবেন, যারা চলে গিয়েছিলেন তারা পরবর্তী জীবনে সকলেই আর মক্কা মদিনা ফিরে আসেন নাই। কিছু আসছেন, কিছু আসেন নাই। তারা মদিনা হিজরতে তাদেরকে খুঁজে পাওয়া যায়। বদর যুদ্ধে নাই, উহুদ যুদ্ধে নাই, সুলহে হুদায়বিয়ায় নাই, বায়াতে রিজওয়ানে নাই, মক্কা বিজয়ে নাই, খয়বরে নাই, কোথাও নাই। এই সাহাবারা গেলেন কই? তারা আবিসিনিয়া থেকে চিন্তা করলেন মক্কার অবস্থা কখন কি হয় ওই অপেক্ষায় বসে থাকলে হবে না। আল্লাহ রাসূলকে আল্লাহ হেফাজত করবেন, আরো ভাইরা আছে আমাদের, তারা আস্তে আস্তে কাজকর্ম করবে। আমরা যারা মক্কা থেকে বের হয়ে চলে আসতে পারছি, আমরা আবিসিনিয়া বসে বসে খেয়াল লাভ কি? আমরা সারা দুনিয়ায় ইমানের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ি। কথাটা সুন্দর না? এই সুন্দর চিন্তা থেকে, সুন্দর সিদ্ধান্ত থেকে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নন, তার আব্বা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 4 থেকে 6 জন বা 8 জন সাহাবী একটা দল, একটা টিম, তারা জাহাজ ভর্তি ব্যবসার মালামাল পণ্য বহন করে অন্তর্বর্তী ঈমান ও ইসলামের দাওয়াত নিয়ে তারা আরব সাগর, ভারত সাগর পাড়ি দিয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলার জমিনে প্রবেশ করেছিলেন 618 খ্রিস্টাব্দে। এখন 2024, কত বছর আগে? হাজারের বেশি না? 618 খ্রিস্টাব্দে বাংলাদেশে সাহাবায়ে কেরাম আজমাইন ইসলাম নিয়ে প্রথম প্রবেশ করেছেন। আমরা যে শুনি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1205-এ, এটা হলো ইসলামী শাসন, মুসলমানদের রাজত্ব ঢুকেছে এখানে। ইসলাম ঢুকেছে আরো আগে। মুসলমানরা শাসন প্রতিষ্ঠা করছে বখতিয়ার খিলজির মাধ্যমে। বখতিয়ার খিলজি 1205-এ হলে ঠিক 100 বছর 1305-এ আবার দাওয়াতের কাজ নিয়ে অনেক আউলিয়া কেরামকে নিয়ে হযরত শাহজালাল এই দেশে আসছেন। কিন্তু ইসলাম প্রথম প্রবেশ করেছে সাহাবায়ে কেরামের পদধূলির মাধ্যমে। বদর যুদ্ধটা অনুষ্ঠিত হয়েছে 622 খ্রিস্টাব্দে। এর 1.5 বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন। হিজরতের 2.5 বছর আগে বাংলাদেশে ইসলাম আসছে সাহাবীদের হাত ধরে। নবী তখন কোথায়? মক্কায় না মদিনায়? মক্কা। আসমানের নিচে, জমিনের উপরে, মানব জাতির মধ্যে নবীজি তখনও আছেন। মদিনাবাসী নবীজিকে নেওয়ার জন্য আসা যাওয়া মিটিং করতেছে, ইয়া রাসূলুল্লাহ মক্কা শান্তি হবে না, আমাদের সাথে চলে আসেন, আমরা খুব রেডি আপনার জন্য। নবীজি বললেন যে ঠিক আছে, রেডি আরো হও, আল্লাহ অনুমতি দিলে যাবো। এই যে পরামর্শ চলতেছে, এই পরামর্শের সময়টার মধ্যে বাংলাদেশে ইসলাম চলে আসছে। নবীর হাত থেকে ইসলাম নিয়ে সাহাবীরা এখানে আয়েশা বসে। মদিনা তখনও তলা আল বাদু আলাইনা গায় নাই, মসজিদে কুরবা নির্মাণ হয় নাই, মসজিদে নববীর চিন্তাও তখন সৃষ্টি হয় নাই, বদর উহুদ খন্দক এগুলো কিছু হয় নাই। নবী তখনও মক্কায়, ইসলাম বাংলায়। সুবহানাল্লাহ। এই বাংলাদেশের এই ইসলামকে ছু দিলে উড়ে যাবে, ধাক্কা মারলে পড়ে যাবে, টুকা মারলে ছিটকে পড়বে নাকি? এটা যারা ভাবতেছে ওরা তো ভুল জায়গায় টাকা পয়সা খরচ করতেছে, ঠিক কিনা? ভুল জায়গায় টাকা পয়সা খরচ করতেছে, ঠিক কিনা? জোরে বলেন। হ্যাঁ, বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগের জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রন্ধন পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ।
হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে না। 2010 লিখেছিলাম পুরাণ সঙ্গীত, বইয়ের পাতায় এখন যে নতুন বই হবে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কি থাকবে না বদলে যাবো, যাবে কিনা বলেন? শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, কিন্তু সহজ। শিল্পপতিরা গা ঢাকা দেওয়ার জন্য, পালিয়ে যাওয়ার জন্য দাড়ি শেভ করে নাই। এগুলি কি অসম্ভব না সম্ভব? এগুলি হইতে পারে। পুরান ঢাকায় কেন্দ্রীয় কারাগার ছিল চকবাজারে, চলে গেছে কেরানীগঞ্জে, হয়েছে না? আগে গুলি তো রাগ হইতেন যে হুজুরে বেশি 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 কথা কয়, হুজুরে বেশি কথা কয়, বাড়াবাড়ি করে। বাড়াবাড়ি না, আমাদের দেশের প্রধান নির্বাহী, আগে বলা হয়তো প্রধানমন্ত্রী, আর এখন এই পদকে বলা হয় প্রধান উপদেষ্টা, কিন্তু পদটার নাম হলো প্রধান নির্বাহী, যিনি প্রধান চালান। সেই ব্যক্তি আগে চাষাবাদ করতেন, হাঁস মুরগি পালতেন কোথায়? গণভবনে না? গণভবনে না? এখন যিনি প্রধান উনি কি গণভবনে থাকেন না যমুনা ভবনে থাকেন? এগুলি পরিবর্তন হইতে পারে। আল্লাহ যদি চান, মানুষ যদি চায়, ভোটের মাধ্যমে হোক, আর চাপের মাধ্যমে হোক, আর বিপ্লব ঘটানোর মাধ্যমে হোক, দেশের জাতীয় সঙ্গীত চেঞ্জ হয়, পতাকা চেঞ্জ হয়, এগুলি হইতে পারে। বাংলাদেশের সীমানা সবসময় এরকম ছিল না, আগে ছিল একরকম, হয়েছে একরকম। সামনে বেশি ধাক্কাইলে আমরা আরো বড় হয়ে যাব, কিন্তু ইসলাম থাকবে, ঠিক কিনা? ইসলাম থাকবে। আমরা ইসলামের এই ঘাটির 1 ইঞ্চি জমিন কোন কাফের মুশরিক বেঈমানদেরকে দিতে রাজি নই, ঠিক কিনা? জমিন থেকে বলো, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। দেই নাই? 71 দেই নাই? আগে যে দিছি আমাদের ছেলেপেলেরা জানে না, আরো আগের ইতিহাস তো বলে লাভ নাই, পড়ানো হয় না, শেখানো হয় নাই। হ্যাঁ, যে পাকিস্তান থেকে বাংলাদেশ বের করছি, সেই পাকিস্তান রক্তের বিনিময়ে আসছিল ইংরেজদের হাত থেকে, ঠিক কিনা বলেন? এর আগেও রক্ত দিতে হয়েছে, আর কয়েকদিন আগে মাত্র দিলাম নগদ, ঠিক কিনা বলেন? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। কারা কারা তৈরি আছে হাত তোলেন। শোনেন, আমাদের উপর ইসলাম বিরোধী সারা দুনিয়ার বদনজর থাকবে, এটাই স্বাভাবিক। আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম, কি করেছিলাম মনে আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন, কে? অন্য কেউ না, সরাসরি কে বলতেছেন? কাদেরকে বলতেছেন? আমাদেরকে। 1400 বছর আগের মুসলমানদেরকে না আমাদেরকেও? আরবের মুসলমানদেরকে না আমাদেরকেও? বলতেছেন তোমরা শোনো, তোমরা হতাশ হও না, বলেছেন। আল্লাহ কি বলতেছেন? তোমরা
দুশ্চিন্তা করো না, বলেন সুবহানাল্লাহ। আনতুমুল আ'লাউন, বিজয় তো তোমাদেরই হবে। কে বলতেছেন? কি বলছেন? আমাদেরই বিজয়। ইন কুনতুম মুমিনিন, যদি ভালো মুমিন হইতে পারো বা হয়ে থাকো। আমরা মুমিন হিসেবে 100তে 100 সবাই না পাইলেও ইনশাআল্লাহ কেউ 33-এর নিচে পাবো না। কেন পাবো না? শুরুতে বলেছিলাম বাংলাদেশের মুসলমানদের বৈশিষ্ট্য আলাদা। আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করে ঈমান দিয়েছেন, এই জন্য আমরা ফেল ছাত্র না। ঠিক কিনা বলেন? তাহলে তো আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন নাকি? দিবেন বললে আল্লাহ বেজার হবেন? বলেন যে আল্লাহ বিজয় দিয়ে দিয়ে এই পর্যন্ত আছেন, দিবেন আবার কবে? দিতেছেন তো, না দিলে আমরা থাকি কেমনে? আমাদের শক্তি সামর্থ্য বল কিছু নাই, অথচ আমরা থাকি, তারা থাকে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই ইমানের শক্তির উপরেই আমাদেরকে কায়েম রাখবেন ইনশাআল্লাহ। ওরা বলে আলু দেব না, পেঁয়াজ দেব না। ওদেরকে আলু পেঁয়াজ কেটে দেয়। আমার মালিকের জিনিস নিয়ে আমার সাথে সে তারা মোলামুলি করে, দরাদরি করে। দেয় কেটা? ওই দেশের 100-150 কোটি মানুষকে খাওয়ায় কেটা? ওরা বলে আমাদেরকে দিবে না। হাস্যকর না ব্যাপারটা? মালিক তো আমাদের, আমাদের মালিকের খায়া আমাদেরকে বলে দিবে না। মালিক ওদেরটা বন্ধ করে দিলে তখন কি হবে? এইগুলি কানে নেবেন না। পশ্চিমা বিশ্ব আধুনিক জ্ঞান বিজ্ঞানের ধ্বজাধারীরা আমাদের সন্তানদেরকে, যুবকদেরকে বলবে, এই মিয়া, ওয়াশিংটনে হতে পারবা, দিল্লির সঙ্গে পারবা, ভাবছে ধরো কিছু আছে মিয়া, মাদ্রাসায় পড়ছো, হাফেজ সাহেব হয়েছো, মৌলানা হয়েছো, আর কি করছো? বন্দুক বানাইছো, বিমান বানাইছো, কামান আছে, গোলা আছে, মিসাইল আছে, বাংলাদেশে মিসাইল ফিরানোর যন্ত্র আছে, বলে না? এইগুলি বলে আমাদের মন দুর্বল করার জন্য। মুসলমানদের বিজয় অস্ত্রে আসে নাই, ইমানি শক্তিতে আসছে বলেছে। বদর যুদ্ধে 1000 খানা, খাদ্য, গানা, বাদ্য, অস্ত্র শস্ত্র নিয়ে আসছে কাফের 1000। নবীজির বাহিনীতে 313 জন, মানুষ হিসেবে তো অনেক কম। 313 জনের আবার মাত্র 8টা তলোয়ার। কয়টা তলোয়ার? সবার হাতে তলোয়ার নেই। ঘোড়া লাগে না? ঘোড়া যুদ্ধ করতে 2টা ঘোড়া। কয়টা ঘোড়া? 313 জনে কয়টা ঘোড়া? বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা ছাড়া কিছু বলা আছে? এটা এটা বিজ্ঞান বুঝতে পারবো কেমনে যুদ্ধটা হয়েছে? যুক্তিতে বুঝতে পারবেন কেমনে বিজয় হইল সাহাবা কেরামের? যুক্তিতে পড়ে, এটা বিজ্ঞানের হিসাবে পড়ে। সব জায়গায় পণ্ডিত চলে না, ঠিক কিনা? আল্লাহর ফায়সালা। আল্লাহ বলেন ওয়ামাকারু, তারা রবি সন্ধি করে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে। ওয়ামাকার আল্লাহ, আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রাখি। আল্লাহু খায়রুল মাকিরিন, তোমাদের আল্লাহ যে আমি আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী বলছি। আল্লাহর পরিকল্পনা যা দুনিয়াতে হচ্ছে না। বদরের যুদ্ধে বিশাল বিজয় মুসলমানদের, নাই তলোয়ার, নাই ঘোড়া, নাই পেটে খাবার, অথচ আল্লাহ বিজয় দান করেছেন। বদরের যুদ্ধের বিজয় কি সমান সমান অস্ত্র দরকার হচ্ছে? আফগানিস্তানে কি আছে বলেন? আমেরিকা যে মায়ের খায়া পলায় গেল গাড়াতার বেলা, আফগানিস্তানে কি আছে? আমেরিকার পিটায় 1000 মতো কি আছে? তুলনামূলক কিছু আছে? আমেরিকার 100 হইলে আফগানিস্তান তো 1 নম্বরে পায় না, ঠিক কিনা বলেন? 100 ভাগের 1 ভাগ সামরিক শক্তি হতো না। ওরা তো 20টা বছর চেষ্টা করে ফতুর হইয়া, ব্যবসা লস হইয়া, লুজা গরিব বেচে হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সৈনিকদের কাছে বলেছেন। এই আফগানিস্তানে যখন রাশিয়া হামলা করেছিল 79 সাল থেকে 89 পর্যন্ত, রুশ বাহিনী, তখন আফগানিস্তানের মজলুম মুজাহিদ মুসলমানরা হাতে বালু নিয়া, ইট নিয়া, লাকড়ি নিয়া, টুকরা নিয়া যদি ঘুরে ঢিল মারতো আর বলতো ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, এটা বললাম মারলে এটা বিস্ফোরণ হইয়া ট্যাঙ্ক জ্বলে যেত, হেলিকপ্টার পুড়ে যেত। এটা বানানো আবেগিক কথা নয়। ইউরোপ, আমেরিকান ওয়ার যারা জার্নালিস্ট, যুদ্ধের যারা সাংবাদিক, তারা দেখেছে এবং তারা দেখে গিয়ে ইসলাম গ্রহণ করে এক সাংবাদিক বলেছে, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এটা কি বিশ্বাস করার মতো না? বদর যুদ্ধের সাহায্য বিশ্বাস করেন না? আল্লাহ আছেন না নাই?
উনি আবার সাহায্য করছেন, আপনি বিশ্বাস না করার কি আছে? ঠিক কিনা? আল্লাহ আবার করবেন, আমাদের করবো। সুবহানাল্লাহ। আমাদের কোনো ভয় ইনশাআল্লাহ নাই। ইমানের জোরে আমাদের দাঁড়াইতে হবে, ইমানের জোরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাহিনী পাঠাইলেন খ্রিস্টানদের সঙ্গে লড়াই করার জন্য। 30,000 সৈন্য, 30,000 মুসলিম বাহিনী। তারা গিয়ে দেখলেন যাদের সঙ্গে লড়াই হবে তারা তো আছেই, তারা আরো দাওয়াত দিয়া ভাড়া করে রোম সাম্রাজ্য থেকে 3 থেকে 5 লক্ষ সুদক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী নিয়ে আসছে। 3 থেকে 5 লাখ রোমান সৈন্য, বর্তমান মার্কিন সেনাদের মতো চলে আসছে। মুসলমানরা গিয়া দেখে যে আমরা লড়াই করতে আসছি আঞ্চলিক লড়াই, দেখি আন্তর্জাতিক বাহিনী নিয়ে আসছে ওরা খ্রিস্টান। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সম্ভবত সেনাপ্রধান, তিনি হযরত খলিফা ওমরের কাছে চিঠি লিখলেন মদিনা, হে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আইছিলাম তো, লোক তো দিচ্ছেন 30,000, আইসা দেখি ওরা তো কয়েক লক্ষ দাঁড়ায় আছে এবং বিদেশি সৈন্য সব, তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত, পোশাক টোশাক এমন তলোয়ার দিয়ে কোবাইলেও কাটে না, লোহার পোশাক। এই অবস্থা, এখন কি যুদ্ধ করব নাকি করব না, নাকি কয়েকদিন দেরি করব, নাকি মদিনা থেকে আরো কিছু বাহিনী পাঠাবেন, নাকি মদিনায় ফিরে আসবো, কি করতে পারি বলে দেন? স্বাভাবিক না? পরামর্শ চাইতে পারে না? খলিফা ওমর তখন সিংহাসনে বসে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন। বলেন আল্লাহু আকবার। কোন রাষ্ট্র? কোন রাষ্ট্র বলেন তো? মদিনা তো ক্যাপিটাল সিটি, রাষ্ট্রের রাজধানী। রাষ্ট্রটা হচ্ছে চীন থেকে মরক্কো পার হয়ে, আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত একটা কালেমার পতাকা উঠতেছিল একটা রাষ্ট্র। অর্ধেক জাহান নিয়ে একটা দেশ। এই দেশের প্রধানকে খলিফা ওমর। তার সিংহাসনটা কেমন চিন্তা করে দেখেন। তার সিংহাসনটা হলো মসজিদে নববীর উঠানের মধ্যে খেজুর পাতা দিয়ে বোনা একটা চাটি। এটার মধ্যে বসে বসে দুনিয়ার চালাচ্ছে। চুরি নাই, ডাকাতি নাই, ক্ষুধা নাই, হত্যা নাই, ধর্ষণ নাই, কোন রকমের অন্যায় নাই, অনাচার নাই, অবিচার নাই, চুরি নাই, দাঁড়িয়ে নাই, কোন অভিযোগ নাই। এভাবে মানুষকে চালাচ্ছেন। এমন শাসক আসেনি। তিনি বলছেন ফুরাত নদীর তীরে, তিনি হলেন মদিনায়, আর ইরাক ফুরাত নদী। ফুরাত নদীর তীরে যদি কোনো কুকুর খাদ্যের অভাবে মারা যায়, খলিফা ওমর আমার আল্লাহকে জবাব দিতে হবে। এরকম হলেন শাসক। বলেছেন তিনি হলেন কি শাসক। শাসক তিনি উত্তর দিলেন যে হে আব্দুল্লাহ, আমি ওমর তো খুব ব্যস্ত, এত বড় দেশ চালাইতে হয়, অনেক স্বাক্ষর করতে হয়, চিঠি পত্র, প্রশাসনিক কাজ বেশি, এত বেশি চাপে থাকি, অন্য কাজ করার সুযোগ আমার নাই। আমি তো জনগণের খাদেম, খেদমত করতেছি, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, রক্ষা করতে হবে, তোমাদেরকে কাজ করাইতেছি। আমি যদি এত ব্যস্ত না হতাম তাহলে কয়েক লক্ষ মৃত লাশকে তলোয়ার দিয়ে কোপানোর জন্য আমি ওমর একা চলে আসতাম। এত আসতে কেন? আল্লাহু আকবার বলে। এটা হচ্ছে ইমান। তিনি বলতেছেন আল্লাহর যে বান্দা আল্লাহর চিনে নাই, যে সৃষ্টি স্রষ্টাকে চিনেই নাই, জীবনে একবার চেষ্টা করে নাই, সে তো জীবিত না, সে তো মৃত। এই কাফেরদের রূহে হাইওয়ানি আছে, রূহে ইনসানি আছে, কিন্তু রূহে ইমানি নাই। রূহে ইমানি যার নাই, তার রূহ নাই, সে মৃত। এই তিনটা থেকে মৃত ঘোষণা করলেন যে তুমি কিসের আর লোক চাও? 30,000 তো বেশি দিয়ে দিছি। সুবহানাল্লাহ। কিচ্ছাটা শেষ করবো, গল্পটা শেষ করবো। যুদ্ধের পরে